আমরা দীঘা সমুদ্র সৈকতে গিয়েছিলাম। সেখানকার বৈচিত্র্য, সেখানকার পরিবেশ, হ্যাঁ, আর সেখানে এসেছেন জগন্নাথ স্বয়ং। জগন্নাথ সেখানকার বৈচিত্র্যকে আরো আরো মধুরতা প্রদান করেছেন। লোকে আগে শুধু দীঘায় যেত, সমুদ্রে স্নান করতো, হোটেলে থাকতো, এখন জগন্নাথ তো তাদেরকে আকর্ষণ করেছেন। আমাদের পরম পূজ্য মহারাজ বলছিলেন, শেষমাদ ভক্তি পুরুষোত্তম মহারাজ এবং গুরু মহারাজেরও ইচ্ছা যে লোকে ওখানে যায় বড়শি ফেলে মাছ ধরার জন্য। আমরা জগন্নাথের পূজা করে বিভিন্ন বড়শি বানাবো, লোককে ধরে ভক্ত বানাবো। বিভিন্ন রকমের থোপ দেওয়া হবে। কোথাও প্রসাদ থাকবে, জগন্নাথের প্রসাদ খেয়ে লোকে ভক্ত হয়ে যাবে। কোথাও বিভিন্ন প্রকার গিফট, ঘর সাজানোর বিভিন্ন প্রকার গিফট রাখবো, সেটা নিয়ে লোকে ভক্ত হবে। হ্যাঁ, কোথাও আমরা সেমিনার করব, সুন্দর সুন্দর সেমিনারের অ্যাডভার্টাইজ দিয়ে ডাকবো লোককে, সেটা দেখে অনেক ভক্ত হবে। কোথাও কোথাও আমরা কখনো বিভিন্ন রকমের উৎসব অনুষ্ঠানে লোককে, সারা দুনিয়া থেকে লোককে ওখানে ইনভাইট করব। এবং কখনো জগন্নাথের বিভিন্ন রুচিকর অনুষ্ঠান করব। আরেকটা হচ্ছে আমরা কীর্তনে আকৃষ্ট করব, দেশি বিদেশি ভক্ত নিয়ে যাব, তারা কীর্তন করবে আর তারাও আসবে, নাচবে, তাদের সঙ্গে নাচতে নাচতে ভগবানের ভক্ত হয়ে যাবে। সব ধরনের, সব ভাষার আমাদের ইস্কনের বই থাকবে। ওটা একটা স্টোরি স্পট, লোকে আসবে, প্রভুপাদের বই, গীতা ভাগবতের জ্ঞান পড়ে লোকে ধীরে ধীরে ভক্তিতে ধরা খাবে, জালে পড়বে বা বড়শিতে আটকে যাবে। তো এটা বৈচিত্র্য, সমুদ্রের বৈচিত্র্য, সমুদ্র পাড়ের বৈচিত্র্য, আর অভূতপূর্ব মন্দির, জগন্নাথ মন্দির। এবং জগন্নাথও বিশাল জগন্নাথ, হ্যাঁ, তিনি বসে আছেন ওখানে, সবাইকে আকর্ষণ করে, আকর্ষণীয় সত্যিকার। সবাই শুধু সেলফি তুলছেন, ফটো তুলছেন সেই জগন্নাথ।